বলেছে আমি দুর্গাপুজো করতে দিই না, আমরা ৭৫,০০০ টাকা করে ক্লাবগুলোকে দিই। সরস্বতী পুজো নাকি আমি করতে দিই না। আবার বলেছে আমাদের মন্ত্রটাও নাকি ভুল, আমি সরস্বতী পাঠ সবটা করে দেব। কিন্তু আপনি মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন তো? আপনি আমাদের ধর্ম শেখাচ্ছেন? ৬টা মায়ের মূর্তির নাম বলুন দেখি, দেখান তো। বড় হিন্দু, পারবেন বলতে? ধর্ম নিয়ে আমার সঙ্গে চর্চা করতে যাবেন না, এমন গুঁতো দেব জীবনে আমার সঙ্গে ধর্ম নিয়ে আর কথা বলবেন না। মোদীকে মন্ত্রপাঠ নিয়ে চ্যালেঞ্জ করলেন এবারে মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বোলপুরে লাভপুরের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন কথাই বলেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মোদীকে মন্ত্রপাঠ নিয়ে কটাক্ষ করে বলেন যে বলেছে আমি দুর্গাপুজো করতে দিইনি, আমরা ৭৫,০০০ টাকা করে ক্লাবগুলোকে দিই। সরস্বতী পুজো নাকি আমি করতে দিই না। আবার বলেছে যে আমাদের মন্ত্রটাও নাকি ভুল। মোদীবাবু, আপনারা যাদের নিয়ে বিজ্ঞাপনগুলো করছেন তাদের জ্ঞান আছে তো? চণ্ডীপাঠের অনেকগুলো শ্লোক আছে, আমি যেটা করি সেটা রামকৃষ্ণ মিশনের। আমি ভুল করতেই পারি, আপনি কেন ভুল করবেন? আপনি কি ভুলে গেছেন একটা উচ্চারণ এক এক রকমের হয়? আমি সরস্বতী পাঠ সবটা করে দেব, কিন্তু আপনি মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন তো? কি বলছেন শুনবো। বলেছেন আমি দুর্গা পুজো করতে দিই না, আমি দিই না, মায়েরা তো করে, বোনেরা তো করে, আমার কোনো কন্ট্রিবিউশনে নেই। আমরা ৭৫,০০০ টাকা করে ক্লাবগুলোকে দিই। ৪৮,০০০ শুধু রেজিস্টার্ড পুজো আছে। বাংলায় ২ লক্ষ থেকে ৩ লক্ষ দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। সরস্বতী পুজো নাকি আমি করতেই দিই না। কি মা বোনেরা সরস্বতী পুজো করেন না? আবার বলেছে আমাদের মন্ত্রটাও নাকি ভুল। এবার মোদীবাবু, আপনাকে আমি যে উট চ্যাংরাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছেন তাদের নলেজ আছে তো? চণ্ডীপাঠের অনেকগুলো শ্লোক, অনেক রকম নিয়ম অনুযায়ী। আমি যেটা করি সেটা রামকৃষ্ণ মিশনেরটা করি। পঞ্জিকা অনেক সময় মনে রাখবেন, নানা রকম পঞ্জিকা পাওয়া যায়, গুপ্ত প্রেস, তারপর আরও কি আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত প্রেস, কত কি আছে। আমি যে চণ্ডীপাঠটা করি এটা আমি বেনি মাধবশীল, আমি যে চণ্ডীপাঠটা করি এটা আর কারো কাছে নয়, আমার রামকৃষ্ণ পরমহংসদেবের ইনস্টিটিউশন বেলুর, তার একটি ছেলে শান্তনু মহারাজ, তিনি আমার বাড়িতে দুর্গাপুজোর আগে চণ্ডীপাঠ করতেন এবং তার কাছ থেকে শুনেই এটা আমার শিক্ষণীয়। আমি ভুল করতেই পারি, আপনি কেন ভুল করবেন? আপনি কি ভুলে গেছেন এক একটা উচ্চারণ এক এক রকম হয়? হিন্দির উচ্চারণ আলাদা, সংস্কৃতের উচ্চারণ আলাদা, বাংলার উচ্চারণ আলাদা। আরে আমি তো চণ্ডীপাঠ থেকে শুরু করে সরস্বতী পাঠ সবটাই করে দেবো, কিন্তু আপনি কি মা লক্ষ্মীর পাঠটা করতে পারবেন? মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন? নাকি শুধু ছবি তোলার জন্য সাষ্টাঙ্গে প্রণাম জানালে হয়ে গেল? সাষ্টাঙ্গে তো সবাই প্রণাম জানায়, প্রতিদিনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি। ঘুম থেকে উঠে দেবদেবীদের স্মরণ করে যে কোনো কেউ ঘুমোতে যায়, যে কোনো কেউ ঘুম থেকে উঠে। আপনি আমাদের শেখাচ্ছেন ধর্ম, আমরা নাকি রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি না। বুঝুন, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমরা সবসময় বলি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মই আমরা আসল হিন্দু ধর্ম বলে মনে করি, সর্বধর্ম সমন্বয়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, তাকেই আমরা মেনে চলি, আর বলছেন তাদের নাকি আমরা সম্মান করি না। আপনি কাকে সম্মান করেন? ৬টা মায়ের মূর্তির নাম বলুন তো। সারা ভারতবর্ষে অনেক দেবদেবী আছে, ৬টা মায়ের মূর্তির নাম বলুন, দেখান তো বড় হিন্দু। পারবেন বলতে? আমি শুধু একটা ঠাকুর বেছে নিচ্ছি, মা কালী। কত রূপে পূজিত হন, কেউ বলে রক্ষা কালী, কেউ বলে চামুন্ডা কালী, কেউ বলে ছিন্নমস্তা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে সর্বমঙ্গলা কালী, কেউ বলে ভবতারিণী মা, কেউ বলে ভুবন মোহিনী মা, কেউ বলে মনোমোহিনী মা, কেউ বলে মহামায়া, কেউ বলে মহাকালী, কেউ বলে জহুরা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে বৈষ্ণু মাতা, কেউ বলে জয় মাতা দি, কেউ বলে অম্বিকা, কেউ বলে মা জগদ্ধাত্রী,
কেউ বা বলে মা সন্তোষী মাতা, কেউ বা বলে মা দুর্গা। আর বলবো, ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো, এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। তিনি বলেন যে নরেন্দ্র মোদী দল ক্ষমতায় হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে দেবে, আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে বিজ্ঞাপন করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা, কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়, লজ্জা করে না? বিজেপি এই বিজ্ঞাপনে চলে গিয়েছে। তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর। আরে তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীর কয়লার টাকা খায়, আর তোরা তো গরুর টাকা খাস। কি বলছেন শুনুন। ওদিকে আছে নরেন্দ্র মোদীর দল, ক্ষমতা থাকলে আর যদি হিম্মত থাকে পিসি ভাইপো বলবে না, আমার নাম দিয়ে আর অভিষেক ব্যানার্জির নাম দিয়ে যাও অ্যাডভার্টাইজমেন্ট করো। আমি দেখতে চাই কত বড় বুকের পাটা, কোন পিসি কোন ভাইপো খায় না মাথায় দেয়। লজ্জা করে না একটা বিজেপি পার্টি এই বিজ্ঞাপনে চলে গেছে? তৃণমূল নাকি দুর্নীতির আতুর ঘর, আর তোরা তো ডাকাত, তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়, তোরা গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। সিআইএসএফ দেখে কেন্দ্রীয় দপ্তরের আন্ডারে, আর গরু বিএসএফ দেখে। তাহলে টাকা খায় কে? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদির মন্ত্রীরা খায়, মোদির পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনো ব্যবস্থা নেয় না, লজ্জা করে না। শনিবার বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমে সনাতন বিরোধী তৃণমূল নামে বিজেপির তরফে একটি বিজ্ঞাপন দেওয়া হয়। তাতে মমতা এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলা হয়। সঙ্গে বলা হয়, এই লোকসভা নির্বাচন থেকেই সনাতন বিরোধী সরকারের বিদায়ের সূচনা করুন। কি কি অভিযোগ করা হয়? গত 13 বছরে স্বামী বিবেকানন্দ, স্বামী রামকৃষ্ণের এই বাংলায় বারবার সম্মানহানি হয়েছে সনাতন ধর্মের। ভোট রাজনীতির কারণে এই বাংলা পিছিয়ে যায়। মা দুর্গার বিসর্জন, বাগদেবীর আরাধনাতেও দেওয়া হয় বাধা। এই রাজ্যে রাম মন্দিরকে বলা হয় অপবিত্র এবং জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালির তকমা দেওয়া হয়। শ্রীরামের মূর্তিকে শোপিসের সঙ্গে তুলনা করার মতো ঘটনার সাক্ষী থাকে এই বঙ্গভূমি। রামনবমীর মিছিলে হামলা এ রাজ্যের সামান্য ঘটনা। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।